ওঠ 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 আয় 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 ওঠ 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 আয় 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 ওঠ 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 আয় 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 হ্যালো এভরিওয়ান, দেখুন মানুষ এবং ছাগলের ভালোবাসা। ভালোবাসা কে না পায় বলুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। এত গরম পড়ছে, এই জন্য ছাগলগুলো আসলে ঘর থেকে বের করে বাহির বাড়ি ছিল, বাহির বাড়ি থেকে যে বাগানে নিয়ে এসেছি ছায়ায়। গরমে ছাগলও ভালো থাকতে পারছে না আর কি, এই জন্য ছাগলগুলো এখানে নিয়ে আসলাম। ছাগল এবং গরুর প্রজেক্ট নতুন করে শুরু করছি, আপনারা দোয়া করবেন যেন সফল হতে পারে। আপনাদের দোয়া নিয়ে চলতে চাই। এটা হচ্ছে আমাদের মেহগনি বাগান। হ্যাঁ, অনেক মেহগনি গাছ এবং পাশেই আমাদের বাঁশঝাড়। বাঁশঝাড়টা ওই যে দূরে, অনেক দূরে বাঁশঝাড়। গ্রামে এসেছি আর আপনাদের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাচ্ছি, কারণ প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। এই দেখুন মুরগিগুলো, সব মুরগি একদম বাগানে চলে এসেছে। চলে এসে এই যে যত পাতাগুলো আছে সে পাতার নিচে হচ্ছে খাওয়ার জন্য খুঁজছে ওদের খাবার। এটা একটা ছোট মেহগনি গাছ। হ্যাঁ, এটা হচ্ছে মৌলবী কচু বলে। এই কচু পাতা ডগা সবটাই খেতে খুব ভালো লাগে। আমাদের ঘরের পিছনে হচ্ছে এগুলা মরিচ গাছ। হ্যাঁ, আসলে মরিচ তো নাই, আর কি দেখাবো। মরিচ হয়তো হবে বৃষ্টি পেলে পরে। অনেক মরিচ ধরেছিল, মরিচগুলো এই যে দেখুন তুলে নিয়েছে, বোটা রয়েছে। এটা হচ্ছে আমাদের একটা কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল ধরেছে, প্রচুর কাঁঠাল এসেছে এটাতে। কাঁঠালগুলো ছোট হলেও মানে খেতে খুবই মিষ্টি লাগে, খুব ভালো লাগে। দেখুন কাঁঠাল। আর একটা কাঁঠাল একদম গোড়ায় হয়েছে। গ্রামে থাকি না তো, গ্রামে আসলে আসলে মানে খুব ভালো লাগে আর কি। আমরা যারা গ্রামে বাস করি না, গ্রামকে পছন্দ করি। খুব ভালো লাগে আমার কাছে প্রাকৃতিক দৃশ্য। সত্যি কথা বলতে আপনাদেরও ভালো লাগবে। এই যে আমাদের আর একটা কাঁঠাল গাছ, এই গাছে টোটালি হচ্ছে 3টা কাঁঠাল হয়েছে। একটা, দুইটা, 3টা। এই কাঁঠালগুলোরই খাওয়ার মানুষ নেই। আমরা সবাই মূলত ঢাকাতেই থাকি। বাড়িতে হচ্ছে খুব কম মানুষ বাস করে, আমার শ্বশুর শাশুড়ি। এই যে আমাদের বাঁশের বাগান। আসলে বাঁশ বাগানের ওখানে যাওয়া সম্ভব হচ্ছে না, অনেক গরম তো তাই। আমার এই গ্রামীণ দৃশ্যের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার পাশেই থাকবেন। এখানে ভিতরে ভিতরে মেহগনি বাগানের পাশে আমাদের আম গাছও আছে। আম গাছেও আম ধরেছে অনেক, উপরে দেখে দেখানো সম্ভব হচ্ছে না। ওই কালো কালো যে গাছটা দেখতে পাচ্ছেন ওইটাই আম গাছ আর কি, দেখানোই সম্ভব হচ্ছে না। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ।